সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো দেখব। এর আগের ভিডিওতে আমরা ত্রিকোণমিতি থেকে কিছু বেসিক আলোচনা করেছি। আগের লেকচারে আমরা এই বেসিক ভিডিওটা তোমরা দেখে আসবে। আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, এই ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে আগের ক্লাসের। তো ওটা যদি দেখে আসো তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো চলো আজকে আমরা কি আলোচনা করব একটু প্রথমেই জেনে নেই। আজকে আমরা দেখব এই অধ্যায়ের এই 1 নম্বর অঙ্কটা দেখব। 1 নম্বর অঙ্কগুলো দেখব। একের হচ্ছে ঘ পর্যন্ত আছে, এখানে ঘ পর্যন্ত আছে, ক খ গ ঘ। তারপরে হচ্ছে আমরা দেখো আজকে আমরা কি দেখতে পারি। একটু নিচের দিকে যাই, দেখো তারপরে হচ্ছে 2 নম্বরটা দেখব। দুই নম্বর দেখব, 3 দেখব, 4 দেখব এবং 5-এর হচ্ছে কিছু অঙ্ক দেখব। তো এখানে আমাদের কিছু মান মুখস্থ রাখতে হবে, যেমন সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, এগুলো আমি গত ক্লাসে বলে দিয়েছি। এগুলা মান মুখস্থ রাখতে হবে। সাইন, কস, ট্যান, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, সিমিলারলি সাইন, কস, ট্যান, এগুলো মানগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। তো দেখো ওখান থেকে আমাদের যে প্রথম অঙ্কটা, এখানকার প্রথম অঙ্কটা বলছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এগুলো আমি একটু এখানে সাজিয়ে নিয়েছি। দেখো এখানে 1 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে সেটা হলো tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম। এটা হচ্ছে উক্তিটা মিথ্যা। কেন মিথ্যা আমরা নিচে যুক্তি দেখাচ্ছি। এর মান যখন 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, এর মান যখন 45 ডিগ্রি, এটার মান হয় 1। আমরা ওই টেবিল থেকে দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা টেবিল লাগাইছিলাম। tan 45 ডিগ্রির মান হলো এখানে 1। এর মান যখন 60, তখন tan এর মান হচ্ছে √3। তো √3 সমান লেখা যায় হচ্ছে, এটা যদি তোমরা ক্যালকুলেটরে করো, √3 সমান লিখতে পারবো 1.732। এটা কিন্তু গ্রেটার দেন 1, এটা কিন্তু হবে গ্রেটার দেন 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে tan a এর মান 1-এর চেয়ে কম। এই উক্তিটি কেন মিথ্যা আমরা এখানে দুইটা মান দেখালাম, যেটা একটা হচ্ছে 1-এর সমান এবং একটা হচ্ছে 1-এর থেকে বড়। তাহলে অর্থাৎ tan a এর মান 1 অথবা 1 হতে বেশি হতে পারে। cot a হলো cot ও a এর গুণফল, এই উক্তিটা কিন্তু আমাদের মিথ্যা। তো cot a দ্বারা একটি কোণের পরিমাপকে বোঝানো হয় cot a। এখানে cot a এর মান 60 ডিগ্রি বা 30 ডিগ্রি, একটা কোণের পরিমাপ বোঝানো হয়। তো এ বাদে cot এর আলাদা কোনো অর্থ বহন করে না। এ এর যে কোনো মানের জন্য sec a = 12/5। এখানে বলছে a এর কোন মানের জন্য sec a = 12/5। তো এখানে হচ্ছে sec a সমান দেওয়া আছে 12/5। তো sec লেখা যায় হচ্ছে 1/cos a, এটা সমান 12/5। তো এখানে যদি আমরা r গুণন করে দেই তাহলে এখান থেকে আমরা পাবো এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে 12cos a ডিভাইডেড বাই 5 = 1। তাহলে cos এটাকে যদি মুক্ত করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 5/12 = cos a। তাহলে cos a সমান হবে হচ্ছে 5/12। তো এটাকে থাকলো, এটা আমরা cos ইনভার্স 5/12 লিখতে পারি। তো এটা যদি ক্যালকুলেটরে বসাই, দেখো এখানে ক্যালকুলেটরে যদি আমরা বসাই,
দেখো এখানে কজ ইনভার্স শিফট এই কস, এটা দিলে কজ ইনভার্স আসবে তোমাদের ক্যালকুলেটারে। তো এখান থেকে আমরা হচ্ছে 5/12, এটা হবে হচ্ছে 65.37, 65.37। তো এর মান হচ্ছে আমাদের 65.37। তো এটাই আমাদের অ্যান্সার। কস হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে মিথ্যা। কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো কট, কস না, এবং কোসাইনের সংক্ষিপ্ত রূপ হলো কস। এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্ন। এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আরো ম্যাথ আছে 2। দেখো আমরা এখন 2 নাম্বারটা করব। এখানে বলছে যে sin a = 3/4 হলে a এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত মানে হলো আমাদের 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। আমাদের এখানে আছে হলো সাইন, এই সাইন বাদে আরো 5টা আছে, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এগুলোর মান বের করতে হবে। তো এই অঙ্কটা আমি একটু সাদা পেজ নিয়ে করব। ওকে, আমি এখানে যে মানটা দেওয়া আছে sin a = 3/4। তো দেখো এখানে হচ্ছে আমাদের sin a = আমাদের দেওয়া আছে 3/4। তো এই sin a মানে হলো লম্ব বাই অতিভুজ। এই ব্যাপারগুলো আমি প্রথম ভিডিওতে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছি। এই মানগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে এটা সমান দেওয়া আছে হলো 3/4। তো এখান থেকে এটা হবে লম্ব আর এটা হবে হলো অতিভুজ, অর্থাৎ লম্বের মান 3 এবং অতিভুজের মান হলো 4। তো এখান থেকে আমি এটা যদি 90 ডিগ্রি হয়, এ বি সি, এই কোণটা হচ্ছে আমাদের, দেখো এই কোণটার নাম দিলাম এ আর এই কোণটার নাম দিলাম সি। তো এটা হচ্ছে আমাদের এ কোণ, এটা হলো সাপেক্ষ কোণ। এটার আলাদা কোনো নাম দেওয়া নাই, জাস্ট এটা হচ্ছে এ কোণ, এ কোণই নাম দিয়েছে। এ কোণ হবে এ কোণ, এটা আলাদা কোনো নাম নাই। সো এখান থেকে আমরা বলতে পারি এই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, তার লম্বের মান হলো 3। আর এটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু। আর সাপেক্ষ কোণের বিপরীত বাহু হয় লম্ব, আর এই বড়টা মানে সমকোণের বিপরীত বাহু হয় হলো অতিভুজ। আর এখানে আমরা শর্ট ট্রিক্স শিখেছিলাম যে এই অতিভুজ স্কোয়ার মাইনাস যেটার মান দেওয়া আছে 3 স্কোয়ার, অপর যে বাহুটার মান দেওয়া আছে, এটাই হবে হচ্ছে আমাদের অবশিষ্ট বাহুর মান। তাহলে এবির মান হবে হচ্ছে 16 - 9, 16 - 9। এখান থেকে আমরা পাবো হচ্ছে 16 থেকে যদি 9 বাদ দেই তাহলে হবে 7। তো এবি এর মান হলো √7। এখানে দেখো আমরা অবশিষ্ট ত্রিকোণমিতিক মান, তাহলে cos সমান হবে হলো ভূমি বাই অতিভুজ।
এখানে ভূমির মান হলো √7, অতিভুজের মান হলো 4। কসের পরে আমাদের বের করতে হবে হলো tan এর মান হলো লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে 3, ভূমি √7, cot A, এটার উল্টা ভূমি বাই লম্ব √7/3 tan cot sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তারপর অতিভুজের মান হচ্ছে এখানে 4 আর ভূমির মান হলো √7 cosec, এটা হলো অতিভুজ বাই লম্ব। তো এখানে লম্বের মান হলো 3, অতিভুজের মান হলো 4, লম্ব হলো 3। দেখো এখানে আমরা 1 2 3 4 5 টোটাল 5টা অনুপাত এবং সাইন দিয়ে 6টা অনুপাত আমরা এখানে দেখালাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের 2 নম্বর ম্যাথের সমাধান। আমরা এখন 3 নম্বরটা করব। দেওয়া আছে 15 cot A = 8 এবং সাইন এবং সেকের মান বের করো। 15 cot A এটা হচ্ছে 8। তো cot A সমান যেটা হবে 15টাকে পার করলাম, ভাগ ছিল গুণ ছিল ভাগ হয়ে যাবে। দেখো এখান থেকে 8 হচ্ছে ভূমি আর লম্ব হলো 15। তো এখান থেকে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে লম্ব হলো আমাদের এটা, লম্বের মান 15 আর ভূমির মান 8 আর এসি হচ্ছে আমাদের 15² + 8²। তো এখান থেকে আমরা যেটা পাবো এটা হবে হলো 17। আমাদের লাগবে হলো সাইনের মান। সাইনের সমান হলো লম্ব বাই অতিভুজ। এখানে লম্বের মান হচ্ছে 15 আর অতিভুজের মান হলো 17। সেকের সমান হচ্ছে কসের উল্টা, তার মানে অতিভুজ বাই ভূমি। তো এখানে অতিভুজের মান আমরা বের করলাম 17 আর ভূমির মান হচ্ছে 8। এটা হলো ভূমি, এ বিটা ভূমি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা যদি 1 হয় এটা হবে 2। এটাই হলো আমাদের অ্যান্সার। 3 নাম্বারটা গেল। 4 নাম্বারটা আমরা এখন সমাধান করব।
এবিসি সমকোণী ত্রিভুজের সি হচ্ছে সমকোণ, এবি 13, বিসি 12, এবিসি কোণ হচ্ছে থিটা, তাহলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করো। তাহলে এখান থেকে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, আমাদের এবিসি, আমাদের বি কোণটা হলো থিটা, তো এখানে সি কোণটা হলো 90 ডিগ্রি, এখানে বলছি সি কোণটা 90 ডিগ্রি। এবি এর মান হচ্ছে 13, বিসি এর মান 12, তাহলে এখান থেকে আমরা বের করব হচ্ছে এসি এর মান। তো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এটা একটু বড় করে দিই। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি হচ্ছে এবি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এখানে বিসি হচ্ছে 12, এবি হচ্ছে 13, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, এটা সমান হবে এসি স্কোয়ার। তো এসি সমান আমরা পেলাম হলো 5। তো এখান থেকে আমরা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে এসি, অতিভুজ হলো এবি, 5/13 cos থিটা হচ্ছে আমাদের ভূমি বিসি বাই এবি, 12/13 ট্যান থিটা মানে হলো এসি বাই বিসি, 5/12। তো এগুলো আমাদের বের করতে বলছিল, তো এগুলো আমরা বের করলাম, এটাই আমাদের অ্যান্সার। 5 নম্বরটা দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ, তাহলে tan a = √3 হলে √3 ইন্টু সাইন এ ইন্টু কস এ = 3/4, এটা প্রমাণ করো। ওকে, tan a = দেওয়া আছে √3, এই √3 কে লেখা যায় √3 / 1, এটা সমান হলো tan a। তো tan a সমান হলো, এটা হলে tan a সমান আবার লেখা যায় লম্ব বাই ভূমি √3/1। আমি একটু ভেঙে ভেঙে লিখতেছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা যদি হয় এটা অতিভুজ, এটা যদি আমাদের এ কোণ হয়, বি কোণটা সমকোণ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এই বিসিটা হচ্ছে আমাদের √3, কারণ এটাই লম্ব, এটা হলো ভূমি। √3 তাহলে এখান থেকে আমাদের অতিভুজটা হবে √3 উপর স্কোয়ার মানে 3, 1 উপর স্কোয়ার মানে 1, 2 হবে, এসিটা হবে 2। তো আমাদের এখানে বলছে যে √3 সাইন এ কস এ = 3/4 প্রমাণ করো। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড √3 সাইন এ cos a = সাইন এ হচ্ছে আমাদের
লম্ব বিসি বাই এসি cos a মানে হলো AB বাই এসি, ভূমি বায়ু ত্রিভুজ আর কি। তাহলে এখান থেকে আমাদের √3 থাকলো। বিসি এর মান এখান থেকে যদি বের করি, বিসি এর মান হলো √3, এসি এর মান হলো 2, আর এবি এর মান হচ্ছে এখানে 1, আর এসি এর মান হলো 2। তাহলে এখানে √3 ইন্টু √3 ডিভাইডেড 2 দুগুণে 4, √3 ইন্টু √3 এটাকে লেখা যায় √3 হোল স্কোয়ার, এই রুট আর স্কোয়ার কেটে যায়, তার মানে এটা 3। তাহলে এখান থেকে লেখা যায় 3/4। প্রমাণিত, এটাই আমাদের অ্যান্সার। আমাদের 5 নাম্বার ম্যাথের মধ্য দিয়ে আজকের ক্লাস শেষ হয়ে গেল। আমরা আগামী ক্লাসে পরবর্তী অংশ, আমাদের যে অংশটা আছে পরবর্তীটা 6 থেকে শুরু করব ইনশাল্লাহ। 6 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করব। তো তোমরা এগুলা প্র্যাকটিস করতে থাকো। সবাইকে ধন্যবাদ।